দুনিয়ার জীবনে একজন শিক্ষার্থী যদি একবার ফেল করে, দ্বিতীয়বার সেই শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার সুযোগ পায়। আপনি ব্যবসায় হাত দিয়েছেন, ব্যবসায় একবার লস হয়েছে, দ্বিতীয়বার আবারও ব্যবসা করে আপনি সফল হওয়ার সুযোগ পান। কৃষি কাজ করছেন, একবার ক্ষয়ক্ষতি হয়েছে, লস হয়েছে, আবারও কৃষি কাজ করে আপনি সফল হওয়ার সুযোগ পেতে পারেন। কিন্তু জীবনের পরীক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন, যে সময়, যে হায়াত আমাদেরকে দিয়েছেন, এই জীবনের পরীক্ষায় যদি ফেল করে পরকালীন জীবনে আমরা যাই, তাহলে আফসোস ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই যে পুনরায় জীবন পাবো, পুনরায় পরীক্ষায় পাশ করব, এই সুযোগ আমাদের জন্য খোলা নেই। একবার জীবন, একবার হায়াত, একবার আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জিন্দেগি দিয়েছেন, একবারই কাজে লাগাতে হবে। সুতরাং সতর্কতা অবলম্বন করা জরুরি। যদি জীবনটাকে হেলাই ফেলাই নষ্ট করি, যে সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই সময়কে যদি কাজে না লাগাই, ঈমান এবং আমল ছাড়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে এই যে জীবনটা পেয়েছিলাম, হায়াতটা পেয়েছিলাম, সময়টা পেয়েছিলাম, কাজে লাগালাম না, এইটার জন্য আমাদেরকে আফসোস করতে হবে। সূরাতুল মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামবাসীরা বলবে, হায় আমরা যদি শুনতাম অথবা উপলব্ধি করতাম, বুঝতাম, তাহলে আজকে জাহান্নামবাসী হতাম না। জাহান্নামে পৌঁছে যাওয়ার পরে একজন মানুষ আফসোস করবে, হায় আমরা যদি বুঝতাম, উপলব্ধি করতাম, শুনতাম, তাহলে জাহান্নামবাসী হতাম না। এখন আফসোস করে লাভটা কোথায়?